এবং রাতে 6 পেরিয়ে 7-এ। আমি তো পুরা টাকা সেটা আমি জানি ক্যাম্পে খাওয়াই সফলতার আরও একটি মাইল ফলক স্পর্শ করল দৈনিক এদিন। নবযাত্রা 6 মাস পূর্তি উপলক্ষে বনানীর অভিজাত রেস্তোরাঁ আলফ্রেস্কোতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এ সময় কেক কাটা, সেরা কর্মী পুরস্কার প্রদান, চাকরি স্থায়ীকরণপত্র এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি দৈনিক এদিনের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবসময় আমরা বছর পেরিয়ে কেক কাটি বা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, কিন্তু এই প্রথম এই দিনে দেখলাম যে জাস্ট 6 মাস পেরিয়ে 7 মাসে যে পা দিয়েছে তাতেই কিন্তু উদযাপন করছে। সে থেকে বোঝা যায় আমাদের বাংলাদেশের যারা পত্রিকা পড়েন বা পত্রিকার মধ্যে চাহিদা সম্পন্ন মানুষরা আছে, বিধায় কিন্তু এই ইন্সপিরেশন যে আমরা 6 মাস পেরিয়েও 7 মাসে কেক কাটি বা এত সুন্দর আয়োজন করি। আর এই দিন আসলেই একটা আস্থাভাজন একটা পত্রিকা, খুব অল্প সময়ে সকলের কাছে বিশ্বস্ততার জায়গা তৈরি করেছেন। এই স্যাটেলাইট যুগে তো আসলে পত্রিকার দিকে চোখ কারোটা যায় না আমি বলতে পারি, তবে তাদের ফিচার এবং তাদের যে চিন্তা চেতনা এবং যে নিউজগুলো আমাদের কাছে আসে সেটা কিন্তু সত্য এবং সততার সাথেই আসে। তো আমি বিশ্বাস করব আজকে 6 মাস পেরিয়ে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, এটা যেন 6 যুগ বা তারও বেশি পেরিয়ে যেন আমার প্রোগ্রামে উপস্থিত হতে পারি। থ্যাংক ইউ। আর উপস্থিত আছেন এই দিনের আমি বলবো যে প্রাণের মানুষ ভাইয়া, উনি ছাড়া আসলে এই দিন একদমই অপূর্ণতা থাকবে। আর তাকে সকল সহযোগিতা করছেন আমাদের ইউসুফ ভাই সহকারে এই দিনের টোটাল টিম, এবং আমার পাশে যে মানুষটি ধরে আছেন চয়ন ভাই, আমি আচ্ছা মাহবুব ভাই আছেন আসলে। তো আমি সকলকেই কৃতজ্ঞতা জানাবো যে সকলের পরিশ্রম, ভালোবাসা এবং নিষ্ঠার সাথেই একটি জিনিস তৈরি হয়ে আসে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এদিনের প্রকাশক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি 6 মাসের পথ চলায় সাফল্যে এদিনের সংবাদকর্মীদের আন্তরিক পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, উপসম্পাদক মাহবুব কবির, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত চয়ন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ আক্তার হোসেন ও অনুষ্ঠান প্রধান শাহিনুর আলম শাহিন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া। পাশাপাশি যোগ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণ পত্র প্রদান করা হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এর আগে দিনব্যাপী আয়োজন করা হয় মেজবানি সহ আরো কিছু অনুষ্ঠানের। দৈনিক এদিন কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা এবং পাঠকের আস্থা অর্জনের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম আমাদের মধ্যে অনেক শঙ্কা ছিল, অনেকই ছিল যে আমরা এটাকে কতদূর কি করতে পারবো, কিন্তু সবার ভালোবাসায় এদিন অদ্ভুতভাবে আল্লাহর অশেষ রহমতে এমনভাবে এগিয়েছে যে অচিন্তনীয়। আমরা মাত্র 6 মাসের মাথায় 180 দিনে আজকে যতখানি এসেছি, এদিন পাঠক হৃদয়ে যেমনই করেছে, জায়গা করেছে, সাংবাদিকদের মাঝেও একটা সাড়া ফেলেছে। আমার কাছে বহু সহকর্মীরা বলে যে না, এদিন ভালো হয়েছে, এদিনের লিড আইটেম, এদিনের নিউজ এবং এদিনের বিশেষ করে হেডলাইনগুলো সব কিছু মিলিয়ে এদিন ভালো করছে। এই কথাটা যেন আমার বোন যেটা বলেছেন যে 6 মাস নয় 6 যুগ ধরে যেন অন্তত আমরা এই কথাটা শুনতে পারি, শুনে যেতে পারি। আমরা পৃথিবীতে থাকি না থাকি, আমাদের যারা উত্তরসূরি তারা এসে যখন হাল ধরবে, তারাও যেন আজকে যেমন ইত্তেফাক আসছে, একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তারপর আমি প্রথম আলোতে ছিলাম অনেক দিন, আজকে প্রথম আলো যেখানে গিয়েছে, প্রথম আলো হয়তো আরও যুগ যুগ থাকবে। আমরা চাই যে এদিন এই জায়গাটা থাকুক পাঠকের হৃদয়ে, যেন 6 যুগ ধরে কিংবা যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে ততদিন যেন এদিন থাকে, এদিন পাঠকের হৃদয়ে থাকে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন আমরা সবাইকে নিয়ে, আমাদের নর্থ সাউথ গ্রুপ অক্লান্ত পরিশ্রম করে তারা যতদূর আমাদের সাপোর্ট দিয়েছেন, আমাদের নর্থ সাউথ গ্রুপের
এমডি মহোদয়, ইউসুফ ভাই, আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক এবং গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু ভাই, উনি আজকে উপস্থিত থাকতে পারেননি খুব জরুরি একটা কাজে। তারপরে আমাদের মাহবুব ভাই আছেন ডিএমডি, ওনাদের আন্তরিকতার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। কারণ মালিকরা সাধারণত যেটা হয় যে ব্যাপক একটা চাপ থাকে মালিক পক্ষের, এই নিউজ দাও, ওই নিউজ দাও, এটা দিও, ওটা দিও না। এই জায়গায় আমরা এখান থেকে মুক্ত থাকার কারণে ভালো একটা জায়গায় এদিন একটা নিরপেক্ষ জায়গা ধরে রাখতে পেরেছে। ইনশাআল্লাহ এটা যুগ যুগ ধরে যেন ধরে রাখতে পারে। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এদিনের জন্য দোয়া করবেন। আর আমার বোন আগামীকালকে দেশের বাইরে যাচ্ছেন গুরুত্বপূর্ণ একটা কাজে, সেই কাজ যেন তার কামিয়াব হয়। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সফল 6 মাস পার করে প্রতিষ্ঠানটি আগামী দিনেও সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।